গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকের ভিডিওতে আমরা একটু এক্সআইইউ ইউএসডি মিন্স গোল্ডের চার্ট নিয়ে গোল্ডের ট্রেডিং এর ব্যাপারে একটু কথা বলবো। মিন্স নেক্সট উইকের সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে কথা বলবো। 2025 আমরা দেখেছিলাম গোল্ড কমপ্লিটলি 2025-এর মধ্যে কিন্তু অনেকটাই হাই গিয়েছিল। মিন্স কমপ্লিটলি লো টু হাই অলমোস্ট 75%। সিঙ্গেল ইয়ারের মধ্যে গোল্ড কিন্তু 75% উঠেছিল এবং তারপরেও কিন্তু গোল্ডের আপ ট্রেন্ড মিন্স বুলিশ ট্রেন্ড অফ হয়নি। 2026-এও কিন্তু মার্কেট ওপরের দিকেই ছিল এবং 29 জানুয়ারি মার্কেট 5597 হিট করার পর ওখান থেকে কিন্তু মার্কেট 3 দিনের মধ্যে অলমোস্ট 20% ডাউন হয়েছে। এটা কিন্তু কম টাইমের মধ্যে সব থেকে বেশি পরিমাণ ডাউনফল গোল্ডের মধ্যে। তো এবার ওখান থেকে আমরা দেখতে পেলাম যে মার্কেট ওই বড় মুভমেন্টের পর, ওই বড় ফলের পর কিছুটা রিটেস্ট করার চেষ্টা করেছিল, বাট ওই রিটেস্টের পর কিন্তু মার্কেটের মধ্যে আবার ডাউন ট্রেন্ড কন্টিনিউ হয়েছে। বিশেষ করে আমরা লাস্ট উইকে দেখেছি মার্কেট কিন্তু যথেষ্ট নিচের দিকেই ফল হয়েছে। তো এবার নেক্সট উইকের জন্য আমাদের কাছে সবথেকে মোস্ট প্রিসিয়াস সাপোর্ট জোন কোনটা রয়েছে, অথবা যদি মার্কেট ওখান থেকে রিটেস্ট করে ওপরের দিকে ওঠার চেষ্টা করে, দেন আমাদের কাছে সবথেকে হার্ডেস্ট রেজিস্ট্যান্স জোন কোনগুলো রয়েছে ওইটার ব্যাপারে একটু দেখে নেওয়া যাক। চলুন। তো ডে টাইম ফ্রেমের মধ্যে আমরা ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি। তো এখান থেকে প্রথমে আমাদের জন্য সবথেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যেটা হবে ওটা হবে এই লেভেলটা। এবার নিশ্চয় আপনাদের মনে এই কোশ্চেনটা আসতে পারে, কেন আমি এই লেভেলটাকে চুজ করলাম? বিকজ সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিওতে আমি পড়িয়েছিলাম ওই সাপোর্ট বা ওই রেজিস্ট্যান্সটাই আমার কাছে বেশি প্রিসিয়াস হয়, যেখানে মার্কেট যতবার বেশি টাচ করেছে ওই লাইনটা কিন্তু আমার কাছে ততটাই বেশি স্ট্রং হবে। ওই লাইনটার ওপর কিন্তু আমি ততটা বেশি পরিমাণ ভরসা করতে পারবো, বিশ্বাস করতে পারবো। ঠিক তেমনই দেখুন, এই যে সাপোর্ট জোনটা রয়েছে এখানে কিন্তু প্রথমে মার্কেট রেজিস্ট্যান্স পেয়ে নিচে এসেছিল, ওখান থেকে মার্কেট ওপরের দিকে ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু তারপরে আবার রিটেস্ট হয়েছে এবং ওখান থেকে কিন্তু একটা বিশাল বড় মোমেন্টাম এসেছিল এবং ওই মোমেন্টামের ডাউনফলেরও কিন্তু এন্ড হয়েছে এই সাপোর্ট লেভেলের ওপরই এবং তারপর মার্কেট ওখান থেকে আবার ওপরে গেছে এবং কারেন্টলি কিন্তু মার্কেট ওই সাপোর্ট জোনের দিকে, ওই স্ট্রং সাপোর্ট জোনটার প্রাইস লেভেলের ব্যাপারে একটু কথা বলে নেওয়া যাক। এই সাপোর্ট জোনটার প্রাইস লেভেলটা রয়েছে অলমোস্ট 4400, আর যদি আমরা অ্যাকিউরেটলি বলি দেন 4350 থেকে 4400-র মধ্যে কিন্তু এই স্ট্রং সাপোর্ট লেভেলটা রয়েছে। এবার যদি এনিহাউ মার্কেট এই সাপোর্ট লেভেল থেকে বাউন্স ব্যাক না করে অথবা সাপোর্ট লেভেল থেকে মার্কেট ব্রেক ডাউন হয়ে যায়, দেন আমাদের কাছে নেক্সট স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা রয়েছে চলুন দেখে নেওয়া যাক। তো আমাদের কাছে নেক্সট স্ট্রং সাপোর্ট লেভেল হলো এই লেভেলটা। এটার প্রাইস রয়েছে 4200, রাউন্ড ফিগারে যদি আমরা বলি 4200-র আশেপাশে কিন্তু রয়েছে এই নেক্সট সাপোর্ট লেভেলটা। এবার যদি কোনোভাবে এখান থেকেও মার্কেট ব্রেকডাউন হয়ে যায়, দেন আমাদের কাছে সব থেকে স্ট্রং সাপোর্ট লেভেল কোনটা? দেন আমাদের কাছে দেখুন, ভালো করে নিচের দিকে তাকিয়ে দেখুন, এই জায়গাটাতে মার্কেট একটা ডাব্লিউ প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং এখান থেকে ব্রেকআউট হয়েছিল। তো এটাই থাকবে আমাদের কাছে নেক্সট সব থেকে স্ট্রংগেস্ট সাপোর্ট লেভেল। যদি মার্কেট 4200 থেকে ব্রেকডাউন করে, দেন আমাদের কাছে 4000 থাকবে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এছাড়াও আরেকটা সাপোর্ট লেভেল আমি দেখাতে চাই, তার জন্য আমাকে টাইম ফ্রেমটা চেঞ্জ করতে হবে টু 4 আওয়ার্স। তো 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আমি দেখতে পাচ্ছি এই যে সাপোর্ট লেভেলটা, এই লেভেলটা মিন্স যেখানে কারেন্টলি কিন্তু মার্কেট স্টে করছে, ওই লেভেলটাও কিন্তু একটা সাপোর্ট লেভেল অবশ্যই। এবার খুব একটা স্ট্রং নাও হতে পারে, মিন্স 4400 লেভেলটার মতো কিন্তু এতটা স্ট্রং লেভেল নয় এটা, বাট কারেন্টলি কিন্তু এটা একটা স্ট্রং সাপোর্ট লেভেলের মধ্যে কিন্তু হোল্ড আউট করছে। তো এবার আমাদের কথা হচ্ছে, যদি মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করে, দেন মার্কেট রিটেস্টের সময় মার্কেটের জন্য সব থেকে স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল কোনটা বা কোনগুলো?
তো দেখে নেওয়া যাক। এটা হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স লেভেল, দেখুন ভালো করে। এই লেভেলটা হচ্ছে আমাদের জন্য প্রথম রেজিস্ট্যান্স লেভেল, কারণ এখানে মার্কেট অলরেডি গ্যাপ আপ যখন নিয়েছিল, এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, প্লাস এখানে সাপোর্ট ছিল, এখানে রেজিস্ট্যান্সও ছিল, বোথ। প্রথমে সাপোর্ট ছিল, দেন রেজিস্ট্যান্স ছিল, দেন আবার কিন্তু মার্কেট এখান থেকে রিটেস্ট করে ওপরের দিকে উঠেছে, এবং ওখান থেকে এসে মার্কেট যখন এই 4500 লেভেলে সাপোর্ট নিয়েছিল, ওখান থেকে ওঠার সময় রিটেস্ট করেছে, রিজেকশন পেয়েছে আবার এই লেভেলে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল। এছাড়াও আমাদের জন্য আরও একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল আছে, ওটা আমরা ডে টাইম ফ্রেমে গিয়ে দেখছি। তো এই লেভেলটাও কিন্তু আমাদের জন্য স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। হ্যাঁ, অবশ্যই। এই লেভেলে যাওয়ার জন্য কিন্তু প্রথমে মার্কেটকে এই লেভেল ক্রস করতে হবে। এবার এই লেভেলের যদি আমরা প্রাইস অ্যাকশন নিয়ে বা প্রাইস নিয়ে কথা বলি, দেন এটার অ্যাভারেজ ভ্যালু আছে 4650 থেকে 4660 থেকে 4700-র মধ্যে কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে। তো এটা থেকে যদি ক্রস করে, দেন কিন্তু মার্কেট 5050 অব্দি যেতে পারে। তো এখান থেকে কিন্তু মার্কেটের চান্স রয়েছে রিটেস্ট করার। যদি মার্কেট কারেন্টলি যেই পজিশনে দাঁড়িয়ে আছে, এখান থেকে ওঠার চেষ্টা করে, দেন প্রথম রিজেকশন যেটা আমাদের 4700 লেভেল রয়েছে, ওখানে রিজেকশন পাবে। তো এই রিজেকশনের পর মার্কেট মেবি 4400 অব্দি আসতে পারে। ওখান থেকে যদি মার্কেট বাউন্স ব্যাক করে, দেন মার্কেটের জন্য দুটো রেজিস্ট্যান্স থাকবে, মিন্স প্রথম এই সাপোর্টটা, দেন এটা, দুটোই কিন্তু তখন হয়ে যাবে মার্কেটের জন্য রেজিস্ট্যান্স লেভেল। তো ওখান থেকে ওঠার পর কিন্তু মার্কেটের জন্য স্ট্রংগেস্ট রেজিস্ট্যান্স লেভেল হবে ওই 5050-এর জোনটা। তো এটাই হলো আমাদের গোল্ডের নেক্সট উইকের প্রেডিকশন। এই ছিল আমাদের নেক্সট উইকের সাপোর্ট রেজিস্ট্যান্সের প্রেডিকশন। তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, দেন অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, এবং এইভাবে প্রত্যেক উইকের প্রেডিকশন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।